Hello viewers, we are back again for the final event of our tour. আমরা আজকে এমন একটা জায়গা থেকে আপনাদেরকে স্টেডিয়ামটা দেখাবো। আমরা ক্রিকেট নিয়ে আইল্যান্ড নিয়ে কথা বলেছি, বাট স্টেডিয়ামের সৌন্দর্য নিয়ে আসলে কথা বলতে পারিনি, বিকজ এটা নিচে থেকে দেখাটা খুব মুশকিল। আপনারা এখান থেকে দেখুন সমুদ্রের পাশ ঘেঁষে ফ্লাড লাইটগুলো, একটা মানে কি বলবো, এত সুন্দরের হাতছানি স্টেডিয়ামটা লাগছে কেউ একজন নিজে হাত দিয়ে এটা বানিয়েছে, এত সুন্দর। তো আজকে আমাদের খেলা বাংলাদেশ ভার্সেস নেপাল। এই গেমটা যেহেতু নেপাল হেরে গিয়েছে লাস্ট গেম, সো এই গেমটা স্টিল বাংলাদেশের জন্য মিনিংফুল ইন এ ওয়ে। বাংলাদেশ জিততে হবে এই খেলাটা, হারলেও ব্যবধানটা যেন খুব মার্জিনাল থাকে, যাতে ওই নেদারল্যান্ডের সাথেই হয়তো কোয়াইট এ ট্রিকি গেম, বাট উই আর ভেরি কনফিডেন্ট আমরা জিতবো। এবং আমাদের আসলে একটা স্বপ্নের ট্যুর শেষের দিকে চলে এসেছে, মনটাও একটু খারাপ টু বি অনেস্ট। ক্যারিবিয়ান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, শুধু ক্রিকেট নয়, আমরা ঘুরে বেরিয়েছি, আপনারা পূর্ববর্তী ব্লগগুলোতে দেখেছেন। সাথে থাকুন আমাদের। আমরা আজকে কিছু দর্শকের সাথে কথা বলবো, আমরা কিছু ফরেনারদের সাথে কথা বলবো, আমরা নেপালি দর্শকদের সাথে কথা বলবো, আমাদের আরও অনেক দর্শক আমেরিকা, নিউ ইয়র্ক, টেক্সাস থেকে এসে ওনার সাথে কিছু কথা বলবো। তো যেহেতু আমরা একটু হালকা বিকাল টাইম একটু ঘুম লেগেছে, আমরা একটু চা নিয়ে যাচ্ছি। চা খেলে একটু শরীরে ক্লান্তটা দূর হয়। তারপরে আই থিঙ্ক ইন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার উইল মেক আওয়ার ওয়েজ অ্যান্ড wait for the next vlog. Thank you. স্মার্ট ব্লগার্সের আরেকটি ব্লগে স্বাগতম। আজকে নেপাল ভার্সেস বাংলাদেশের খেলা টি-20 ওয়ার্ল্ড কাপ। আমরা সেন্ট ভিনসেন্টের সেই বিখ্যাত স্টেডিয়ামে চলে আসছি। এখন খেলা শুরু হওয়ার আগে, সবাই সেলিব্রেশনে যাওয়ার আগে হঠাৎ করে দেখলাম নেপালি যারা ভক্তরা আমাদের সাথে মুখোমুখি হয়ে গেল। সো আমরাও চিল্লাচিল্লি করতেছি, ওরাও করতেছে, আমরা বলতেছি বাংলাদেশ, ওরা বলতেছে নেপাল। এবার কাইন্ড অফ সংঘর্ষ হয়ে গিয়েছিল তাদের সাথে। তো এটাই দেখতেছেন, এখানে সবাই সবার দেশ নিয়ে মাতামাতি করছে। এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এত স্পটলাইট, এত লাইমলাইট আমরা কখনো আসি নাই। সর্বসাকুল্যে আমরা ছিলাম 25-26 জন বাঙালি। যতগুলো চ্যানেল ছিল সবাই আমাদের ইন্টারভিউ নিচ্ছিল। সুমন ভাই, হাসান চাচা, শাহ ভাই, এই যে পতাকা নাড়ানাড়ি করছে যে শাহ ভাই, ভেরি এক্সাইটেড পারসন। আমরা একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছিলাম। ইউটিউব চ্যানেল, বাংলাদেশের 71 টিভি, সময় টিভি, এমন কোনো চ্যানেল ছিল না যেখানে আমরা ইন্টারভিউ দেই নাই। হাসান চাচা, যিনি এখন ইন্টারভিউ দিচ্ছেন, উনি সর্বসাকুল্যে সচরিত ইন্টারভিউ দিয়েছেন। শাহ ভাই ইজ ভেরি এক্সাইটেড। এখন আমাদের টাইম ছিল, আমরা স্টেডিয়ামে ঢুকবো। স্টেডিয়ামের রিসিপশনের ক্ষেত্রে ক্যারিবিয়ানদের একটা খুব ইন্টারেস্টিং বিষয় থাকে। ওরা ওদের যে ঐতিহ্য, ওদের যে ডান্স, সেটার একটা প্রেজেন্টেশন রাখে, হুইচ ইজ ভেরি নাইস। খুবই এক্সাইটেড একটা এবং খুবই জলি মাইন্ডেড একটা নেশন। সো এখানে দেখছেন হাসান চাচা আইসিসিকে একটা ইন্টারভিউ দিচ্ছেন। দ্যাটস অলসো অ্যান অপরচুনিটি ফর আস। তো সবাই খুব এক্সাইটেড ছিলাম। সো উই আর রেডি ফর দ্য ইন্টারভিউ। শাহবের এক্সাইটমেন্ট আগের মতোই। পতাকা উনি ওয়েভ করছিলেন এবং কন্টিনিউ বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছিলেন। সেখানে দেখা যাচ্ছে সুমন ভাই, হাসান চাচা, পিছনে শাহ ভাই, পিছনে ডান্স, ভেরি ভেরি জলি। সবাই স্টেডিয়াম যখন আমরা চলে আসি, তখন আমাদের এলাকা ছিল বাঙালিগুলো ছিল।
বাংলাদেশ পরেই টাইম হয়ে যায়। এই মুহূর্তটা ছিল সবচেয়ে লজ্জার মুহূর্ত। প্রথম বলে উইকেট, নেপালের কাছে বাংলাদেশের উইকেট। তো আমাদের ডান পাশের যে গ্যালারি ছিল সেখানে সব নেপালে ছিল এবং ওরা সাডেনলি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় আমাদের উপর। ভাবে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে খেলা হচ্ছে এবং বাংলাদেশ হারার জন্য চলে আসছে। দুঃখজনক ছিল যে আমরা এই পুরো খেলাতে খুব বেশি এক্সাইটেড হতে পারেনি, কারণ আপনারা জানেন বাংলাদেশ খুব কম রানে অল আউট হয়ে গিয়েছিল। সো বাট একটা বড় এক্সপিরিয়েন্স ছিল যে নেপালিদের এত কনফিডেন্স, এত বিশ্বাস ওদের ক্রিকেট দলের উপরে ছিল, তারা মনে করেছিল বাংলাদেশকে হারিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স বলে কথা। এই যে দেখেছেন সবার মন খারাপ, সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। নেপালেরা খুব হ্যাপি, প্রচণ্ড নড়াচড়া, লাফালাফি। সো দ্যাট কাইন্ড অফ একটা এনভায়রনমেন্ট ছিল। মাঝে মাঝে একটা দুটা চার হতো, বাংলাদেশে আমরা একটু লাফালাফি করতাম, বাট ম্যাক্সিমামটা মন খারাপ ছিল আমাদের। সো ওই দিন খুব ভালো বল করেছিল তানজিম। সো কিছু মাঝে মাঝে আমরা খুশি হওয়ার কিছু অপশন পেয়েছিলাম। তো সবাই জানা আছে যে আলটিমেটলি বাংলাদেশ উইন করেছিল ম্যাচটা। শাহবাইয়ের ভুবুজেলা বাজানো শেষ হয় নাই, কন্টিনিউয়াসলি উনি 4 ঘন্টা ভুবুজেলা বাজিয়েছেন। তো আলটিমেটলি বাংলাদেশ আমরা জেতার পরে, মানে নেপালের সাথে এত কষ্ট করে জেতার পরে আমাদের অনেক একটা হ্যাপি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো। সো একটু পরেই দেখবেন যে নেপালিরা হারার পরে আমাদের সাথে হাত মিলাতে আসছিল। আমরা ভয় পেয়েছিলাম যদি ভুলেও আমরা হেরে যেতাম তো নেপালের ওই দিন আমাদের কাঁচা চাবায় খেয়ে ফেলতো। এটা আমি শিওর ছিলাম, কারণ এই যে দেখেন এই যে মন খারাপ করে দাঁড়ায় আছে তারা। আমরা জিতে গেলাম। জেতার পরে তো নেপালিদের সাথে হাত মেলানোর জন্য হাসান চাচা খুব ইচ্ছুক ছিলেন, বাট এটা একটা মারামারির পর্যায়ে চলে যেতে পারে, এর জন্য আর আমরা আগে নেই ওইদিকে। এই যে দেখেন মুখটা লাল করে নেপালিরা চলে আসছে আমাদের সাথে হাত মেলানোর জন্য। খারাপ না, একটা সময় নেপাল ভালো ক্রিকেট দল হবে আশা করি, বাট প্রথমে বাংলাদেশকে হারানোর চিন্তা করা দ্যাটস নট গুড। Suman bhai, apna feelings ki? Too good. Speechless. Amazing. Exquisite. Lovely. হৃদয় নিংড়ানো ম্যাচ, ঈদের দিনের ম্যাচ, এর জন্য বেশি বলার কিছু নাই। আর এই দিকে সবসময় আজকে জিতছে খুবই ভালো। ঈদের আনন্দটা আরো একটু বেড়ে গেল, সবাইকে ছেড়ে চলে আসছি। এইটাও আমাদের একটা ফ্যামিলি, ক্রিকেট আমাদের একটা ফ্যামিলি, একটা প্রাউডের জায়গা। তো এদের সাথে থাকতে পেরে আজকে আমাদের খুবই আনন্দ লাগছে। বাট ম্যাচটা একটু ডিফিকাল্ট ছিল, আপনারা আমাদের কনফিডেন্স কথা বলতে কষ্ট হচ্ছে। আমরা এই কিছু কয়েক ছিলাম, নেপাল অনেক আমাদের বেশি ছিল, বাট ইনশাল্লাহ আমরা টপ লেভেলে বোলিং করেছিলাম, আমরা ম্যাচটা জিতেছি। প্রেশার সিচুয়েশন এইটাই আজকে আমাদের ম্যাচের একটা অ্যাপ্লিকেশন ছিল ফিল্ডিংয়ে। আমাদের সকলের কণ্ঠ ধরে গেছে, আর বলতে পারতেছি না। ঈদ মুবারক বাংলাদেশের সবাইকে। বাংলাদেশ আজকে যে ম্যাচটা খেললো, আমরা যে ম্যাচিউর হয়ে যাচ্ছি বাইরে।